আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল। এখন 2025 সাল। অনলাইন ক্যাসিনো, এই জুয়া মুক্ত জীবন যেন এই 2025 সালে হয়। কোনোভাবেই জুয়ার সাথে বা কোনো রকম এই অনলাইনের সাথে নিজেকে যুক্ত করবেন না, তাহলে ভালো থাকবেন। আজ থেকে 10-12 বছর আগে যখন মোবাইলে সাপ গেমস খেলতেন, ওই গেমস খেললে মোবাইলে টাকা যাইতো না। এরপরে কম্পিউটার আমরা ভার্সিটি গেমস বা বিভিন্ন গেমস খেলতাম, এতে আমাদের কি অর্থ ব্যয় হইতো না, মানে টাকার সাথে জড়িত ছিল না। কিন্তু এখন 2024 সাল বা 2025 সাল, ডিজিটাল দেশ, ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে অর্থর সাথে সব কিছু সম্পৃক্ততা রয়েছে। নিজের একটা অর্থ, একটা টাকা যেন তোমার এই অনলাইন ক্যাসিনোর মধ্যে না যায়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, ভিডিওটি ওপেন করেছ, অনুরোধ জানাচ্ছি কথাগুলো শোনো। গুরুত্বপূর্ণ কথা, ওই মোড়ামুড়ি করো না। যদি মোড়ামুড়ি করার অভ্যাস থাকে তাহলে আগেই মোড়ামুড়ি করো। নিজের টাকা শেষ করে ফেলাইছো, জুয়ার জিন্দিগি বানায়া ফেলাইছো। কি জিন্দিগি তোমার ভাই? এক ভাই দেখলাম আজকে কমেন্টস করছে, লিখছে যে ভাই, জীবন থেকে জুয়া বাদ দিয়া দিলাম, নতুন বছরে জীবনটাকে নতুনভাবে সাজাবো। আপনার প্রোগ্রাম দেখে নিজেকে নতুনভাবে বাঁচানোর জন্য তৈরি করতেছি। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আর একজনে লিখছে যে ভাই, আপনার অনেকগুলো প্রোগ্রাম দেখছি, এখনো দেখতেছি, 1-2 মাস হয়েছে, কিন্তু এখনো জুয়া ছাড়তে পারি না। তুমি কেমন বেহাইয়া মিয়া, তুমি এখনো জুয়া ছাড়তে পারো না? আমার প্রোগ্রাম যারা দেখেন, ওই কথা সারাদিন বলা লাগে না বা সারাদিন শোনা লাগে না। ওয়াজের মতো ওয়াজ অল্পতেই যথেষ্ট জীবন পরিবর্তন করার জন্য। তুমি কথাগুলো তো মন দিয়ে শোনো না, এখান থেকে একটু টাইনা দেখো, ওখান থেকে একটু টাইনা দেখো, এজন্যই তোমার মধ্যে পরিবর্তন আসে না। নিজেকে যদি পরিবর্তন করতে চাও বন্ধু, কথাগুলো মনোযোগ সহকারে শোনো। অত্যন্ত দামি কথা, এদিক ওদিক তাকাবা না। কথার সময় মনোযোগ সহকারে শুনবা যে কি বলি, নাইলে তোমার টাকা তুমি ধ্বংস করবা, তোমার টাকা তুমি শেষ করবা, তোমার জীবন তুমি আউলায় ফালাইলে আমার কিছু আসে যায়? আমি প্রিন্স ফরাদের কি আসে যায় বলো? আমার এত তোমার জন্য ডাক শিক্ষা লাগবে কেন? আমি তো প্রথমেই বলেছি যে হে আমার বন্ধু, হে আমার ভাই, হে আমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে ভিউয়ার্স বা অডিয়েন্স, তুমি আমার ভিডিওটি প্লে করেছো, সাবস্ক্রাইবার তুমি, আমি ওগুলো তোমারে দেখি না। আমি মনে করি যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমার বন্ধু। তুমি নিজেরে মানুষ মনে করো, অথচ হারাম কাজে সারাদিন তুমি লিপ্ত। হারাম দিয়ে তোমার সকাল শুরু হয়। অনেকগুলা প্রোগ্রাম দেখছো, ছাড়তে পারতেছো না এখনো। তুমি মানুষ মিয়া, তুমি সব বুঝো। কোন সাবান দিয়া গোসল করলে শরীর পরিষ্কার হয়, কোন জায়গায় ঘুরতে গেলে শরীরের মধ্যে একটা আনন্দ ফিল হইব, এটা বুঝো। কোনটা ভালো, কোনটা মন্দ, এটা বুঝো। এই জুয়ায় তোমার টাকা প্রতিনিয়ত শেষ হইতেছে, এটা তুমি বুঝো না। এটা তোমার শিখায় দেওয়া লাগবে। তোমার উপরে তোমার একটা ফ্যামিলি তাকায় থাকে, সন্তান চোখের সামনে জুয়ার মধ্যে নষ্ট হয়ে যাইতেছে। আহা, প্রতিনিয়ত ডিপোজিট করতেছো, টাকা উইথড্র করতে পারতেছো না, প্রতিনিয়ত টাকা যাইতেছে গিয়া, তোমার কোনো খবরই নাই মিয়া। একজন জুয়াখোরের শান্তি আছে? কি এমন জিন্দিগি বানাইলা যেই জিন্দিগি তোমাকে আল্লাহর থেকে আলাদা কইরা দিল? কখন নামাজের টাইম হয়, কখন আজান দেয়, কখন খাবারের টাইম, কখন গোসলের টাইম। একজন জুয়াখোরের এগুলা কিছু হুঁশ নাই। সারাদিন জুয়ার নেশা, কিভাবে টাকা কামাই করবে। আরে মিয়া, এমন রিজিক দরকার নাই।
যে রিজিক নিজেকে অস্বস্তি প্রদান করে। আমি প্রায় প্রোগ্রামে এগুলো বলি যে গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে শান্তি দেয় না। তুমি জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে, এটা তোমার শান্তি দিবে না, এটা তোমার তৃপ্তি দিবে না। তাহলে এই জীবন তোমাকে আশরাফুল মাকলুকাত বানালো হয়েছে সৃষ্টির সেরা জীব, সেটা যেই ধর্মের হোক। শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, সেটা যে ধর্মের হোক, সে খ্রিস্টান হতে পারে, সে সনাতন ধর্মী হতে পারে, যেই ধর্মের হোক, সমস্ত মানুষকে আশরাফুল মাকলুকাত বানানো হয়েছে সৃষ্টির সেরা জীব হিসাবে। তাহলে তোমাকে সৃষ্টির সেরা জীব বানানো হয়েছে, তুমি জুয়া খেলা নিজের জীবনকে শেষ করবা এই জন্য, তাই বুঝি না? তাহলে তোমারে কেন বানানো হয়েছে বন্ধু? প্রত্যেকটা মানুষের তো টার্গেট থাকে। আপনার টার্গেট কি? একজন জুয়াখোরের টার্গেট কি? বলো হয় আমার বন্ধু, তুমি বলো যে একজন জুয়াখোরের টার্গেট কি? প্রত্যেকটা মানুষের তো টার্গেট থাকে। তুমি কোথায় গেলে থামবা? তুমি যে প্রত্যেক দিন মোবাইলটা লয়ে বও জুয়া খেলতে, তুমি কোন জায়গায় যায় থামবা? কোন জায়গায় গেলে তোমার অবস্থা থামা শেষ হইব? বলো আমার একটু। নিজের টাকা তো সব শেষ করছোই, বাপ মা ভাই বোন সবার কাছ থেকে, বন্ধু হাওলাত পাওলাত, ঋণ লোন সুদ ধার কার্য কইরাই না, সব শেষ করছো তো করছোই, এলাকাও ছাড়ছো। তুমি কোন জায়গায় গেলে থামবা আমারে বলো। আমি প্রায় প্রোগ্রামে একটা কথা বলি না, যে যখন তোমার জুয়া খেলার একটা নেশা তোমার মধ্যে বশ করবে, তখন তুমি ইউটিউবে চলে যাবা, সেখানে যায় সার্চ করবা প্রিন্স ফরহাদ, দেখবা যে আমাদের অসংখ্য প্রোগ্রাম ভিডিওগুলো তোমার সামনে আসবে। তুমি যে কোনো একটা ভিডিও প্লে করবা, এরপরে ভিডিওটা প্লে কইরা আমার কথা শোনার দরকার নাই, তুমি কমেন্টসের নিচে কমেন্টসগুলো দেখবা যে কে কি কমেন্টস করলো। দেখবা যে কেউ কমেন্টস করতেছে, প্রিন্স ভাই এই জুয়া খেলা শেষ হয়ে গেলাম, আপনার ভিডিও দেখা ভালো হয়ে গেলাম, আমার 10 লাখ নাই, আমার 20 লাখ নাই। মানে সবার দেখবা যে হতাশার গল্প। তার মানে যেখানে সবাই হতাশা, যেখানে সবার মধ্যে একটা হাই হুতাশ, কেউ এখানে সুখী নাই, তুমি যে সুখী হবা এই চিন্তাটা তখন তোমার চলে যাবে। তখন দেখবা যে তোমার আর ডিপোজিট করতে ইচ্ছা করবে না। অনেকে বলতেছে যে প্রিন্স ভাই রাত হইলেই আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও দেখা এখন একটা নেশা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। আমাদের প্রোগ্রাম দেখা অসংখ্য মানুষ এই জুয়া থেকে ফিরতেছে, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। তাহলে বলতে চাই বন্ধু, যে মানুষ আল্লাহকে ভুইলা যায়, যে মানুষ আল্লাহকে ভুইলা যায়, আল্লাহও কি তারে ভুইলা যায়। ওই মানুষটার মানুষ থাকে না মিয়া, কোনটা হালাল কোনটা হারাম, কোনখানে সুখ কোনখানে শান্তি, এগুলার ওই মানুষের মধ্যে কাজ করে না, ওর ব্রেনেই কাজ করে না। দেখবেন যে যারা জুয়া খেলে তাদের ব্রেনে কাজ করে না ঠিক মতো, তারা কখনো ঘুমায় শান্তি পায় না, রাস্তায় হাঁটা চলা করে শান্তি পায় না, খাবার খায়া শান্তি পায় না। যদিও একটা ভালো খাবার তার সামনে দিবেন, খায়া সে তৃপ্তি পাবে না, জুয়া করে তৃপ্তি থাকে না। তাহলে তোমারে সৃষ্টি করছে ভালো একটা প্রতিভা। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিভা আছে, কিছু না কিছু আল্লাহ পাক দিয়া তারে দুনিয়াতে পাঠাইছেন। তো তোমারে পাঠাইছে মনে হয় জুয়া খেলতে। হায় রে বন্ধু আমার, নিজের জীবনটাকে এভাবে তুমি শেষ করে ফেলাইতেছো মজার ছলে, অথচ কথা বললে তুমি গ্রাহ্য দাও না। তুমি বলো যে কেমনে জুয়া ছাড়বো, ফাইজলামি করো মিয়া। যাদের মধ্যে হিম্মত আছে বেটা, যারা মনে করে যে প্রিন্স ভাই আমার এটা বললো, বা প্রিন্সের মতো একটা প্রিন্স আমার এটা বললো, যাক জুয়া খেলুম না, খেলা বাদ দিয়ে দিলাম, দেখি কি হয়েছে, এরকম হিম্মত তোমার মধ্যে কাজ করুক, এটি তো আমি চাই বেটা। এই জিদ তোমার মধ্যে তৈরি হোক, এটি তো আমি চাই। আমি তো চাই যে তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাও, তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজায় এবার বলো যে প্রিন্স ভাই আলহামদুলিল্লাহ এই অনলাইন জুয়া থেকে নিজেকে ফিরে এলাম, আলহামদুলিল্লাহ। তখনই মনে করবো যে না,
এটাই আমাদের সফলতা। আমরা সফলে পৌঁছায় গেছি। 7,000-এর অধিক মানুষ তারিখ সহ লেখা গেছে আর জুয়া খেলবে না, কিন্তু তুমি ছাড়তে পারতেছো না। তোমার মধ্যে লোভ কাজ করে। কিসের লোভ? ওই যে টাকা শেষ করছো সেই টাকা উঠাবা, আর আমি এর আগেই পারো না সামনে পারবা, এই চিন্তা করাটাও তো একটা বোকামির কাজ। কি কাজ? সামনে উঠাইবা এই চিন্তা করাটাও একটা বোকামির কাজ, যেহেতু তুমি এর আগেই উঠাইতে পারো না। রিজিক নিয়ে প্রেশানি হওয়ার কিছু নাই। আল্লাহ বলেন, আমি যাকে খুশি তাকে বেশি রিজিক দেব, আমি যাকে খুশি তাকে কম রিজিক দেব। আল্লাহ বলেন এই কথা। তার মানে তুমি সারাদিন মনে করছো তুমি বেশি পরিশ্রম করলে বেশি টাকা কামাইবা। হ্যাঁ, বেশি পরিশ্রম করবা, বেশি টাকা কামাইবা, এই চিন্তা করছো। আল্লাহ বলছেন যে আমি যাকে খুশি তাকে বেশি রিজিক দেব, যাকে খুশি তাকে কম রিজিক দেব। এ কে বলছেন? আমি বলছি, এই আল্লাহর কথা। এবং রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, জমিন থেকে না রে বেটা। এগুলো আসমান থেকে এই রিজিকের ফয়সালা হয়। কারে? দেখবা যে একটা কোম্পানিতে 1,000 জন মানুষ কাজ করে, কেউর বেতন 10,000, কেউর বেতন 20,000, কেউর বেতন 1 লাখ, কেউর বেতন 2 লাখ। আবার ওইটার কেউ মালিক, ওইটা একজন ব্যক্তি। তাইলে আল্লাহ দেখো, ওই যে মালিক সে প্রতি মাসে ইনকাম করে 20 লাখ 50 লাখ, যে নিম্নস্তরের শ্রমিক হে পায় 5, 7, 10, 15,000। তাহলে দেখো একই প্রতিষ্ঠানে এক একজনের স্যালারি এক এক রকম। তার মানে আল্লাহ পাক এক একজন মানুষকে এক এক অবস্থানে রাখবেন, যারে খুশি তারে বেশি রিজিক দান করবেন। এই চিন্তা তোমার ব্রেনে ঢুকাও মিয়া। এই বিবেক যেন তোমার মধ্যে কাজ করে। জুয়া না ছাড়লে তোমার বিবেক ঠিক হইব না। জুয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি নিজেরে ঠিক করতে পারবা না। আমার কথায় কষ্ট পাইও না। আমার কথার ধরন এরকমই। যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন এরা জানেন যে আমাদের প্রোগ্রামগুলো কিভাবে হয়। আপনি যদি নতুন ইউটিউবে ব্রাউজিং করতে থাকেন, আজকে ভিডিওটাই প্রথম দেখছেন, আমাদের কথা বলার সিস্টেম এরকম। আমি আপনারে কষ্ট দিয়ে কথা বলি যাতে আপনি পরিবর্তন হওয়ার জন্য আপনার সহজ হয়ে যায়। এই কথাগুলো যেন আপনার গায়ে লাগে নিয়ে, আমি তো চাই আপনার কলিজায় লাগুক, আমি তো চাই যে আপনার কলিজায় লাগুক, আর আপনি সেই ঘৃণে সেই লজ্জায় আপনি এই জুয়া ছাইরা দেন, আলোর পথে আসেন। আমি এটাই চাই মিয়া। আপনি আমার রাগ হয়ে থাকলে আমার কিছু আইব যাইব না, কিন্তু আপনি যদি আমার সাথে রাগ হয়ে থাইকা আমার কথাগুলো কষ্ট পায়া যদি জুয়া ছাড়তে পারেন, তাহলে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আমার কাছে ভাল লাগে। কিন্তু যখন শুনি যে আপনি ছাড়তে পারতেছেন না, ওই কমেন্টস আইসা পরামর্শ চান, মেজাজ গরম হয়ে যায়। এত কথা বলার পরে, এই যে শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত বলতেছি, এত কথা বলার পরেও আপনি যদি আমারে বলেন যে প্রিন্স ভাই আমি জুয়া কেমনে ছাড়ুম, আরে আপনি মানুষ, তাহলে তো আপনি মানুষই না। এত কথা বোঝানোর পরে, আপনারে বলার পরে আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে ভাই কেমনে ছাড়ুম, আমি তো অনেক ঋণ, আপনি মানুষের পর্যায়ে পড়েন না। ওইটা সমাধান না। এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে শুরু কইরা যতগুলো সমস্যা ঘটছে এই পৃথিবীতে, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ পাক এই দুনিয়াতে রেখে দিছে। সমস্যা হবে, এটার সমাধানও আছে। তাহলে অনলাইন জুয়ার মধ্যে তুমি আসক্ত করছো, কোম্পানির প্রোডাক্ট বানাইছে, তোমার দিয়ে লাভ করে কোম্পানি তো কোনো পণ্য নাই। একটা সিঙ্গারার দোকানে গেলেও তো দেখা যায় সিঙ্গারা বেচে, তুমি টাকা দিয়ে কেনো, কিছু একটা বিনিময় করো। ওই সিঙ্গারা বেচলে 5 টাকা বেচলে হয়তো বা 1-2 টাকা তার লাভ হয়। কিন্তু একটা জুয়ার কোম্পানির প্রোডাক্ট কি, পণ্য কি? তুমি পণ্য। তুমি এটা বোঝো না। দুনিয়ার এত কিছু বোঝো, একটা সেমরি পড়ায় হেলাইতারো, তুমি এইটা বোঝো না। কথাগুলা কাজে নাও মিয়া, আকলে নাও কথাগুলা। খালি কথা শুইনি ভিডিওই দেখাও না, আমল করার চেষ্টা করো। এই 2025 সাল নতুন বছরে কেউ যেন একটা টাকা ডিপোজিট না করে। যারা খেলেন এখনো ছাড়তে পারেন নাই, আজকে লেখা যাইবেন তারিখ,
খাস্তবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমা পেয়ে যাবেন। এইভাবে হলো গিয়ে নিজের জীবন সাজান মিয়া। আমাদের প্রোগ্রামগুলো গত সপ্তাহে আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম যে মানুষ শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এই জুয়া থেকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না নামাজ পড়ে নিন।